হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো এই মুহূর্তে কি আপডেট আছে এবং বৃষ্টির কি পরিস্থিতি রয়েছে। অলরেডি আজকে সেরকম কিন্তু বৃষ্টি দেখা যায়নি সেরকম, এবং আগামী গতকালও যে বৃষ্টি সেইভাবে যে বৃষ্টিপাতটা যেটা হচ্ছিল এই কদিন আগে খুব টানা, সেই বৃষ্টিটা থেকে আপাতত এখন বিরতি রয়েছে দক্ষিণবঙ্গে। সো এখন এই মুহূর্তে কি আপডেট আছে, নতুন করে কি কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আসছে নাকি, এবং উত্তরবঙ্গের কি আপডেট আছে, সমস্ত আপডেট আপনাদের জানাবো। সো প্রথমেই আমি আগে চলে যাই একটু উইন্ড গাস্ট মোডে, আমরা দেখব আগে। সো উইন্ড গাস্ট মোডে এখানে আমাদের প্রেশার লাইন অলরেডি অন আছে। আমি যদি একটু এগোই দেখি কোনো রকম যে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকছে নাকি। একটা কিন্তু ঘূর্ণাবর্তের সম্ভাবনা থাকতে পারে 14 তারিখের পর থেকে, সেক্ষেত্রে আবারও বৃষ্টি হয়তো বাড়তে পারে আশঙ্কা করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে নাকি আমরা দেখে নিই সেই জিনিসটা। সো এখানে কিন্তু আমরা এই জায়গাটা যদি দেখি, একটা কিন্তু ঘূর্ণাবর্তের শেপের মতো হালকা দেখা যাচ্ছে, তবে সেইভাবে স্পষ্ট নয়। 17 তারিখ অবধি আমাদের কাছে আপডেট আছে। সো দেখা যাক। সো আপাতত সেইভাবে কিছু এখানে বোঝা যাচ্ছে না। সো এবার আমি চলে যাব একেবারে রেন থান্ডার মোডে। এখানে কিন্তু জিনিসটা যে স্পষ্ট হবে যে বৃষ্টিপাত হবে নাকি। এখানে আমি একটু ট্র্যাকটা চালিয়েছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সো দেখতে পাচ্ছেন আজকের যদি কথা বলি, আপাতত পশ্চিমের দিকের জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলায় আপাতত মাঝারি হালকা বৃষ্টি। এবং আগামীকাল কিন্তু আমরা যদি এইখানটা একটু থামাই ট্র্যাকটা, সো একটু থামিয়ে এই জায়গাটা আমরা যাই। সো আগামীকাল কিন্তু উপকূল সহ কলকাতা আশপাশের জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একটু মিটারটা দেখি 18.4 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। সো আমি আবার ট্র্যাকটা চালু করছি। সো আগামীকাল কিন্তু বৃষ্টিপাত হতে পারে, ভালো রকম ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং 13 তারিখও আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। বৃষ্টিপাতে অর্থাৎ আগামীকাল থেকে একটু বৃষ্টিতে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। আজকের যদি কথা বলি, আজকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, তবে একটু কম। কোথাও আবার কিন্তু যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ যদি ওঠে, সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি হতেও পারে আজকে। সো এবার আসি 14 তারিখ। আমরা এখানে ট্র্যাকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 14 তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলা কলকাতা সংলগ্ন জেলাগুলোয় ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিকে ধানবাদের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডে ফের কিন্তু ভারী বৃষ্টি, এটা একটা চিন্তা হতে পারে। আমরা জানি কয়েকদিন আগেই যে প্রবল যে বৃষ্টির ফলে জলাধার থেকে জল ছাড়ার ফলে অনেক জায়গাতেই প্রায় বন্যা পরিস্থিতি দেখা গেছিলো, এবং বাকি জায়গায় আপাতত ধীরে ধীরে পরিস্থিতিটা একটু সামলায়। তবে আবারও ফের যদি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু যে পরিস্থিতি খারাপের দিকে এগোবে। আমরা একটু 15 তারিখের দিকে যাই। 15 তারিখও কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামীকাল থেকে। এইখানে আমি যদি একটু দেখি, একটা কিন্তু ঘূর্ণাবর্ত আছে। আমরা যদি একটু ট্র্যাকটাকে এগোই একটু, এখানে কিন্তু দেখা গেল এই মাত্র। সো এখানে লো প্রেশার এরিয়া অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন, একটা কিন্তু ঘূর্ণাবর্ত, যেটা আমি বলছিলাম যে একটা ঘূর্ণাবর্ত উঠবে, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে, এবং আগামীকাল থেকে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বাড়বে। 15 তারিখও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, শুধু দক্ষিণবঙ্গ নয়। সো পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে, বিহার ঝাড়খণ্ডের দিকে, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। 16 তারিখ এই যদি দেখি, 16 তারিখও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 16 তারিখ নাগাদ। সো বৃষ্টি আপাতত এখন চলবে। 17 তারিখ আমরা যদি দেখি, 17 তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামীকাল অর্থাৎ 13 তারিখ থেকে 17 তারিখ অবধি যেটুকু আপডেট আছে, আপাতত কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং 16 তারিখ থেকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এদিকে ঢাকা সহ যে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত বাড়বে। উড়িষ্যার দিকে যদি দেখি, উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিটা থাকবে, তবে উড়িষ্যা অতটা বৃষ্টি হয়তো থাকবে না, যেহেতু ঘূর্ণাবর্তটা আমাদের পশ্চিমবঙ্গের কাছ দিয়ে যাবে। তবে উড়িষ্যার দিকেও কিন্তু 14 তারিখ এখানে ভারী বৃষ্টি কিন্তু দেখাচ্ছে। 15 তারিখ যদি দেখি, 15 তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ উড়িষ্যার দিকেও। বিশেষত যে এদিকে যদি আমি দেখি একটু পশ্চিম দিকে, অর্থাৎ যে
এইদিকে মধ্য ভারতের দিকে কিন্তু ভারী বৃষ্টিটা একটু বেশি হবে এবং মধ্য ভারত সংলগ্ন যে উড়িষ্যা আছে, অর্থাৎ যে উড়িষ্যার এদিকে পশ্চিম দিকে, সেই দিকে কিন্তু বৃষ্টিপাতটা হবে এবং ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাত হবে। ফের কিন্তু যে একটা যে বৃষ্টির ফলে যে একটা বন্যার যে আশঙ্কা, সেই আবার যে আশঙ্কা কিন্তু একটা তৈরি হতেও পারে। এবার দেখা যাক কতটা কি বৃষ্টিপাত হয়, সেটা সময়ের অপেক্ষা, সময় বলে দেবে। তবে খুব বেশি বৃষ্টিপাত হলে ফের কিন্তু যে জলাধার থেকে জল ছাড়বে এবং ফের কিন্তু একটা যে জলমগ্ন যে পরিস্থিতি সেটা হতেও পারে। তবে সেটা এখনই বলা যাবে না, সেটার জন্য এখন সময়ের অপেক্ষা করতে হবে, সময়ের সাথে সাথেই সেটা আমরা ক্লিয়ার হতে পারবো। সো এবার আসে একটু উত্তরবঙ্গের দিকে। সো উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছে অলরেডি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের যে জেলাগুলোর ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গ্যাংটক, এদিকে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, সমস্ত জায়গায় বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টি কিন্তু চলবে, এখনই কোনো কমার সম্ভাবনা নেই। কখনো মাঝারি, কখনো আবার ভারী বৃষ্টি। তবে আগামী কয়েকদিন হয়তো একটু কমবে বৃষ্টিটা দেখা যাচ্ছে উপরের জেলা। তবে 15 তারিখের পর থেকে ফের বৃষ্টি বাড়তে পারে হয়তো। সো দেখা যাচ্ছে 15 তারিখের পর থেকে ফের কিন্তু যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ এই কদিন আপাতত বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে, মাঝারি থেকে ভারী, এবং আবার 15 তারিখের পর থেকে সেই জিনিসটা অতি ভারীতেও কিন্তু যাবে। এবং নিচের যে জেলাগুলো যদি বলি উত্তরবঙ্গে, মালদা অর্থাৎ 2 দিনাজপুর, সেখানেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং কখনো মাঝারি, কখনো আবার ভালো রকম বৃষ্টিপাতও কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ গোটা যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। সো এদিকে বাংলাদেশের দিকেও সেই একই পরিস্থিতি থাকবে এবং উড়িষ্যার দিকেও একই। সো এটা ছিলাম রেন থান্ডার মোডে এবং টেম্পারেচারটা একবার দেখে নেব। সো টেম্পারেচারে আপাতত সেরকম কোনো পরিবর্তন আসবে না, এক্সপেক্ট করা যাচ্ছে কোনো আপাতত যে 25 থেকে 30-এর আশেপাশেই থাকবে সব জায়গায় টেম্পারেচার, সেরকম কোনো টেম্পারেচারে বড় পরিবর্তন থাকছে না। রেন অ্যাকুমুলেশন মোডে যদি যাই, সো সেক্ষেত্রে নেক্সট 12 ঘন্টার যদি বৃষ্টিটা দেখি, আপাতত বৃষ্টিপাত হবে। 24 ঘন্টাতেও 3 দিন, 5 দিন এবং 10 দিনেও কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টিপাত থাকছে। সো ফ্রেন্ডস, এবার চলে এসেছি যে রেন অ্যাকুমুলেশন মোড কি বলছে। সো অলরেডি এখানে যদি আমি নেক্সট 12 ঘন্টায় দেখি, অলরেডি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। নেক্সট 24 ঘন্টায় যদি দেখি, বৃষ্টিটা কিন্তু বাড়বে এবং আগামী কয়েকদিন আমি যেটা বললাম যে 17 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে, 3 দিনের ক্ষেত্রেও বাড়বে, 5 দিনেও বাড়বে এবং 10 দিন যদি আমরা দেখি, এখানে কিন্তু কলকাতার কাছে আমি যদি এখানে দেখি, প্রায় কিন্তু 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখাচ্ছে, যেটা প্রচুর পরিমাণ বৃষ্টিপাত। উত্তরবঙ্গের যদি কথা বলি, সেখানেও প্রায় এখানে কিন্তু 200 থেকে 250 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। এদিকে ঝাড়খণ্ডের দিকেও প্রচুর কিন্তু বৃষ্টিপাত হবে, পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে। সো রেন অ্যাকুমুলেশন মোডটা দেখিয়ে দিলাম। এবার একটু আসি থান্ডারস্টর্ম মোডে। সো থান্ডারস্টর্মের যদি কথা বলি, কখনো কখনো বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে কিছু কিছু জায়গায়, তবে বজ্রবিদ্যুৎ হবে। তবে কখনো কখনো যে চান্সেস আছে বজ্রবিদ্যুতের, সেটা কিন্তু থাকছে। এখানে 14 তারিখ যদি দেখি, হালকা কিন্তু বজ্রবিদ্যুৎ দেখাচ্ছে। সো সেক্ষেত্রে সেটা ডিপেন্ড হবে যে কেমন বজ্রগর্ভ মেঘ কোনো একটা স্থানীয় এলাকায় উঠছে তার উপর। আপাতত বজ্রগর্ভ সহ যে বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত, সেটা হতেও পারে। না হলে অমনি বৃষ্টিপাত যেটা বললাম, মাঝারি থেকে ভারী বৃষ্টি, এবং যে 13 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে এই বৃষ্টিপাতটা অনেকটা বাড়বে, কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। সো এবার চলে আসি একেবারে ক্লাউড মোডে। সো ক্লাউড মোডে এখনের যদি অবস্থা দেখি, আপাতত এই মুহূর্তে হালকা মেঘ রয়েছে, তবে পশ্চিমের দিকে একটু বেশি মেঘ, এবং কলকাতা আশপাশের জেলা সেরকম মেঘ আমরা দেখতে পাচ্ছি না। এদিকে বাংলাদেশেও সেরকম মেঘ নেই, উড়িষ্যার দিকে হালকা মেঘ রয়েছে। এবং উত্তরবঙ্গের যদি কথা বলি, উপরের দিকে জেলায় যে বৃষ্টিপাত অলরেডি যেটা বললাম চলছে এবং এটা চলবেও, এবং আগামী কয়েকদিন হয়তো এটা মাঝারি বৃষ্টিপাত হবে। তারপর কিন্তু 15 তারিখের পর থেকে এই বৃষ্টিটা আবারও বাড়তে পারে, 15-16 থেকে বাড়বে বৃষ্টিটা। সো এখানে আমরা প্রায় সমস্ত কিছু দেখে নিয়েছি। এবার লাস্ট আমরা চলে যাব যে স্যাটেলাইট মোডে। সব ECMWF মডেলে আপনাদের কিন্তু দেখিয়েছি। সো এবার আমরা আসি যে একেবারে
স্যাটেলাইট মোডে যদি যাই, এখানে ব্লু মোডে আমি চলে এসেছি। অলরেডি এখানে যদি দেখি আরামবাগের কাছাকাছি একটা ভালো মেঘ উঠছে এই মুহূর্তে। আপাতত মেঘলা আকাশ কিন্তু প্রায় রয়েছে। এদিকে বাংলাদেশে ঢাকার দিকে ভালো মেঘ দেখা যাচ্ছে, রাজশাহীর দিকে মেঘ, এদিকে এখানে মুর্শিদাবাদ মালদার দিকে মেঘ দেখা যাচ্ছে ভালো রকম, এবং যে উড়িষ্যার দিকে এবং এখানে জামশেদপুরের কাছাকাছি মেঘ আপাতত দেখা যাচ্ছে। সো স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যে বৃষ্টিপাত সেটা হবে। আমি একটু ভিজিবল মোডেও দেখিয়ে দিচ্ছি এবং ইনফ্রা মোডে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা ভালো মেঘ উঠছে এবং উপকূলের দিকেও কিন্তু মেঘ ভালো রয়েছে। সো স্থানীয়ভাবে যতটা যেমন মেঘ উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির আপাতত কিন্তু সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই, এবং আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গেও কিন্তু এই ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। বাংলাদেশেও সেই একই পরিস্থিতি, বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশে হয়তো 16-17 তারিখের পর থেকে, অর্থাৎ 16 তারিখের পর থেকে হয়তো বৃষ্টিপাতটা একটু বাড়বে এবং ভারী বৃষ্টি সেখানেও কিন্তু দেখা যাবে বাংলাদেশে। এবং এখানে উড়িষ্যার দিকে যে ভারী বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টি, সেটা কিন্তু উড়িষ্যার দিকে চলবে এবং পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামীকাল থেকে। সো এই ছিল ফ্রেন্ডস আপডেট। আমি একটু ট্র্যাকটা তবু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের কিন্তু আজকে দিয়ে দিলাম। সো আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন আপডেটের সাথে। এখনও মতো আসি, বাই বাই। এবং ডেলি আমি আপডেট দেওয়ার অবশ্যই কিন্তু ফ্রেন্ডস চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।